দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএনপি কেন নির্দিষ্ট একটি তারিখ চায় নির্বাচনের ব্যাপারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কমিটমেন্ট দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি চলে যাবেন, জুনের পরে তিনি আর থাকবেন না। এই কমিটমেন্টটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে তারা যাতে জানুয়ারির শুরুতেই ক্ষমতায় বসতে পারে। তো এখন এই অবস্থায় বিএনপি কেন নির্দিষ্ট একটি তারিখ চায়? আমার কাছে যেটি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাতেও কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি এটি মেনে নেবে। বাট এই যে নির্দিষ্ট তারিখটি কেন চায়? নির্দিষ্ট তারিখটি আমার কাছে যেটি মনে হয় বিএনপি এই কারণে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কারণে নির্বাচন না দিয়ে বিরক্ত হয়ে যদি চলে যায়, তাহলে যে আরেকটি এখানে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক বা যে কোনো সরকারই এখানে বসুক না কেন, সেই সরকার কিন্তু তাড়াতাড়ি সময়ে আর নির্বাচন দিবেন। অন্ততপক্ষে 2 থেকে 3-4 বছরের একটি সরকার কিন্তু এখানে হয়ে যেতে পারে, এবং বিএনপির সবচাইতে বেশি ক্ষতি হয়ে যাবে তখন। এই জন্য তারা প্রেশার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যদি একটি কমিটমেন্ট নিতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কমিটমেন্ট রাখে। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বলেছিলেন দেশে বিদেশের মিডিয়াতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না, তিনি কিন্তু করেননি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন, কারণ আওয়ামী লীগ এখানে ডিস্টার্ব করতে ছিল। তিনি সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট, সংস্কারের ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বিচারের ব্যাপারে কমিটমেন্ট, এখানে বিচার করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে সেটি তিনি করে যাচ্ছেন। দেশের উন্নয়নের ব্যাপারে, দেশের বিনিয়োগের ব্যাপারে, বিদেশে ভাবমূর্তি রক্ষার ব্যাপারে, এখানে রাজনৈতিক ঐক্যমত গঠনের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা কিন্তু তিনি করে যাচ্ছেন। তো সেই যে কমিটমেন্ট তার, ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই জায়গা থেকে বিএনপি চাচ্ছে যে একটি ডেট দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম নির্বাচন না দিয়ে এখান থেকে আর চলে যেতে পারবেন না। কারণ বিএনপির এখন ভয় ঢুকে গেছে। তাদের যে তৃণমূলে অবস্থা, তাদের যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। তো এই জায়গায় যদি নির্বাচন না হয়, অন্য কোনো ফর্মের একটি সরকার এখানে দায়িত্ব নেয়, তাহলে বিএনপি অনেকটা পিছনে চলে যাবে। ঠিক এই জায়গা থেকেই বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এখন ব্যাপক পরিমাণে চাপ দিয়ে একটি নির্বাচনের রূপরেখা, একটি নির্বাচন আদায় করে নিতে চায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে নির্বাচনের তারিখ দেওয়ার ব্যাপারে বা নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার ব্যাপারে কমিটমেন্ট কিনা আসলে? কারণ আমরা যদি একটু সরকারের পদ্ধতিটা দেখি, নর্মালি তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি আছে আমাদের দেশে পূর্বে ছিল, সেই সরকারের সময়সীমা ছিল 3 মাস। 90 দিনের ভিতরে একটি নির্বাচন দিয়ে তারা চলে যায়। তো আমার কথা হচ্ছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মিলেই তো এই সরকারটি ফর্ম করছেন। তাহলে তারা কেন তত্ত্বাবধায়ক সরকার এখানে করলেন না, বা নির্দিষ্ট সময় দিয়ে শপথের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন শপথ দেওয়া হলো, তখন কেন উল্লেখ করা হলো না যে নির্দিষ্ট এই সময়ের ভিতরে তিনি এই কাজ করে যাবেন? তো এই সরকারকে তো সেরকম তত্ত্বাবধায়ক সরকার বলা হয়নি, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আসলে কোনো মেয়াদ হয় না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন তখনও কোনো মেয়াদ তাকে দিয়ে তারপরে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় নাই। তারপরেও তিনি দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নিয়েছেন। তিনি বলছেন জুনের পরে আর তিনি থাকবেন না। তিনি কিন্তু এই কথাটি বলেন নাই জুনের মধ্যে তিনি নির্বাচন দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবেন। তিনি যদি দেখেন রাজনৈতিক ঐক্যমত আছে, তিনি যদি দেখেন রাজনৈতিক দলগুলো একটি ভালো নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কমিটেড, তারা সরকারকে সহযোগিতা করবে, তাহলে তিনি নির্বাচন দিবেন। অন্যথায় আমার কাছে মনে হয় উনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে উনি আসলে চলে যাবেন। সেক্ষেত্রে অন্য একটি সরকার আসবে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। আর রাজনৈতিক দলগুলো যে বারবার একটি কথা বলে যে এই সরকারকে আমরা শুরু থেকেই সহযোগিতা করছি, আমার কাছে মনে হয় এই সরকারকে রাজনৈতিক দলগুলো তেমন কোনো সহযোগিতা করেনি, শুধুমাত্র ইসলামিক দলগুলো ছাড়া। কারণ যদি রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করত, তাহলে এই সরকারের বেসামাল অবস্থা কেন? আমরা দেখি যে 200 থেকে 250 এখানে দাবি দেওয়ার আন্দোলন হয়েছে। প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে রাজনৈতিক দলের ইন্ধন ছিল। সুতরাং রাজনৈতিক দলগুলো কেন এই আন্দোলনগুলোকে তারা পরামর্শ দিয়ে হোক, তারা সামনে দাঁড়াইয়া হোক,
তারা আন্দোলনগুলোকে কিন্তু থামায় না। তারা এই কথাটি বলে নাই যে এই সরকারটি আসলে দাবি মানার জন্য আসে না। এই সরকারটি নির্দিষ্ট কাজ করার জন্য এসেছে, নির্বাচন দেওয়ার জন্য এসেছে, সংস্কারের জন্য এসেছে এবং বিচার করার জন্য এসেছে। তো সেইটি না করে তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই দাবি দেওয়ার আন্দোলন নিয়ে যারা আসে তাদেরকে আরো উস্কে দিচ্ছে, যাতে এই সরকারটি আরো বেশি তালমাতাল অবস্থা হয়ে যায় এবং সরকারটি দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়। তো রাজনৈতিক দলগুলো সহযোগিতার নামে আসলে এই সরকারকে কোন রকম সহযোগিতাও করছে বলে আমার কাছে মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা বিষয়গুলো নিয়ে কি ভাবছেন আমাদের পিপলস আলাপের কমেন্ট বক্সে আপনারা লিখবেন। যে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।